সিনেমাটা আসলে কি এটা এমন একটা সিনেমা, যদি সবাই বলে যে দেশের সিনেমা এটা ভুল, যদি বলে এই গল্পটা দেশের গল্প এটাও ভুল। এই সিনেমাটা গল্প এগুলো ন্যাশনাল লেভেলে। রাহুল দেবের সাথে তো আমরা মানে যেটা চাইছিলাম বা যেটা ডিজার্ভ করছিলাম এজ অডিয়েন্স হিসাবে, আমাদের সাকিব খানের যত ভালো মারাত্মক লেভেলে অ্যাকশন থাকবে এই দাম, কিন্তু রাহুল দেবকে ওভাবে প্রেজেন্ট করা হয় না। তরফ সিনেমা যে প্রমোটটা ছিল দুবাইয়ের মতো মরুভূমিতে ওই ইয়া নিয়ে যে পতাকা নিয়ে, এই জিনিসটাই কপি করতে থালাপাতির সিনেমা। এই দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের প্রচারে তারা ওই যে আপনার যে সমুদ্র ছিল সমুদ্রের মতো পতাকাটা নিয়ে ইয়া করছে। তারপরে আবার দরজ সিনেমার ট্রেলারে বা টিজার পর যাই কোন চায়না থেকে কয়েকজনে দেখলাম মানে রিভিউ দিল যে অ্যান্ড নাও অ্যান্ড কিছু ফাও সুঠানো নাও অ্যান্ড কিছু হো সুপার অ্যান্ড নাও এমনি চেহারা লুকিং গুড গ্রেট সুপারস্টার ফ্রম বাংলাদেশ মানে এত সুন্দর সুন্দর কমেন্ট অ্যান্ড পজিটিভ দিকগুলো দিতেছে। তারপরে তুফানের টাইম হচ্ছে আপনার কোরিয়ান থেকেও কয়েকজনের যে রিভিউ নিতে দেখছি আমি, তারা এবার বলতেছে হ্যাঁ অ্যান্ড নাও অ্যান্ড কিছু সুপার অ্যান্ড তুফান ওয়েল নাও সুপার হ্যাপি অ্যান্ড গুড লুকিং গুড। মানে এত সুন্দর তারা বলতে তাদের মানে চাইনা ভাষা তো বলা সম্ভব না ভাই, তা ভেঙে দেবো আর তাদের কিছু কিছু মুখের সাথে ট্রাই তারপরে ইংরেজিরাও দেখতে হবে, ইংরেজির মতো মানুষ তারাও সিনেমার ইয়াগুলা দিতেছে। ও বড় সিনেমাটা আসলে কি এটা এমন একটা সিনেমা, যদি সবাই বলে যে দেশের সিনেমা এটা ভুল, যদি বলে এই গল্পটা দেশের গল্প এটাও ভুল। এই সিনেমাটা গল্প এগুলো ন্যাশনাল লেভেলে, কারণ প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা গার্লফ্রেন্ড, প্রত্যেকটা বয়ফ্রেন্ড, প্রত্যেকটা হাজব্যান্ড, প্রত্যেকটা ওয়াইফের উচিত এই সিনেমাটা দেখা। কারণ এখানে হচ্ছে একজন হাজব্যান্ডকে প্রেজেন্ট করা হয়েছে, একজন ওয়াইফকে প্রেজেন্ট করা হয়েছে। দুলু মিয়ার মতো একটা হাজব্যান্ড সবাই ডিজার্ভ করে। মানে সিনেমাটা দেখার পর তো সবাই বলতেছে, কয়েকজন দেখলাম মালয়েশিয়াতে বলতেছে যে সাকিব খানের মতো আমরা একটা ওয়াইফ চাই, হাজব্যান্ড চাই, সাকিব খানের মতো আমরা একটা দুলু মিয়া চাই, আমার জীবনে একটা দুলু মিয়া হোক, আমার লাইফে যত দুলু মিয়া আসবো সব ক্যান্সেল। তো ভাই একটা জিনিস কি দেখেন, সিনেমার গল্পটা এতই সুন্দর ভাই, এতটাই স্ট্রং ছিল যা বলার ভাই। তবে কিছু জিনিস খারাপও লাগছে ভাই, ভালো যে একবার সব লাগছে তা না। খারাপ সিনেমার কোন জিনিসটা খারাপ লাগছে? দরজ সিনেমার সবচাইতে বেশি খারাপ যে জিনিসটা লাগছে, বলিউডের মতো অভিনেতা রাহুল দেবকে রাখার মানেটা কি, রাজেশ শর্মার মতো না ভিলেনকে রাখার মানেটা কি? যে সাকিব খানের সাথে হিরো আর ভিলেনের সাথে একটা ভালোই অ্যাকশন বা ওরকম একটা কিছু থাকবে, বাট সিনেমার মধ্যে ওইরকম কোনো অ্যাকশন ছিল না। একটা জায়গায় অ্যাকশন ছিল রাজেশ শর্মার সাথে যখন চাকু নিয়া, ওই জায়গার সিনটা ভালো ছিল। বাট রাহুল দেবের সাথে তো আমরা মানে যেটা চাইছিলাম বা যেটা ডিজার্ভ করছিলাম এজ অডিয়েন্স হিসাবে, আমাদের সাকিব খানের সাথে অত ভালো মারাত্মক লেভেলে অ্যাকশন থাকবে এই দাম, কিন্তু রাহুল দেবকে ওভাবে প্রেজেন্ট করা হয় না। বলিউডের নায়িকা সোনাল চনকে নেওয়ার কারণটা কি? সাকিব ভাইয়ের সাথে ভালোই প্রপারলি মনে একটা রোমান্স থাকবে, ওইরকম একটা ফ্লেভার পাবো। বাট সোনাল চনের অভিনয় বেশ ছিল, ভালো ছিল, এভারেজ, বাট আহামারি না। কিন্তু আমরা যতটা চাইছিলাম ততটা আমরা পাইনি। তবে ওভারঅল মানে মোটামুটি যে আহামারি তা না। তবে ভাই সাকিব খানের কেরিয়ারের মধ্যে সিনেমাগুলো বলতে যাই তাহলে প্রিয় তোমার কথা আমার একবার না হাজারবার বলতে মনে চায়। কারণ সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা আগে ছিল খোদার পরে মা, সন্তান আমার অহংকার। আর এই যুগে আইসা প্রিয়তমার ক্রেজ, তুফান বলেন, রাজকুমার বলেন, তারপর হচ্ছে কি আপনারা যে দরদ বলেন, এখনো ভাগতে পারে নাই প্রিয়তমার ক্রেজ। কারণ প্রিয়তমা এমনও পাবলিক আছে 90 দেখছি, আমি নিজেই 95 উপরে দেখছি। আমি নিজে দেখছেন? হ্যাঁ কি বলেন? ফোন খালি হলে না, হলে তো দেখছি প্রায় 30-35 বারের মতো, ফোনে বায়োস্কোপ আছে, বায়োস্কোপ থেকে দেখি। একটা সিনেমা 30 বার দেখার মতো কি আছে? আমি প্রতিদিনই দেখি, মাঝে মধ্যে আমি প্রিয়তমা সিনেমা দেখি। প্রিয়তমা সিনেমার গানগুলো কি দেখছে মারাত্মক, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তারপরে যে ঈদ মোবারক যে গান ছিল, তারপরে হচ্ছে অন্যান্য যে গানগুলো ছিল, সবকিছু মোটামুটি ভালো ছিল। মানে ভাই এক কথা কি, অনেক সিনেমা আইবো যাইবো, আমার অন্তরে প্রিয়তমা রয়ে আছে।